হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে চিতই কাঁকড়ার পুঁই শাক কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি। খেতে ভীষণ ভালো লাগে, মানে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, খুবই কিন্তু ভালো লাগবে। আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর একটু বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। তো চলুন তাহলে বানিয়ে ফেলি। এখানে কিছুটা পরিমাণে চিতই কাঁকড়া কিনে এনেছিল বাজার থেকে। তো আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি, আর একদম ফ্রেশ কাঁকড়াটা ছিল। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন, আর খুব সুন্দর করে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদটা কিন্তু মাখিয়ে দেবো। তো প্রথমে লবণ দিয়ে দিলাম হাফ চামচেরও সামান্য, মানে সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো আমি অল্প পরিমাণেই বানাবো, তো সেই জন্য কাঁকড়াটা সব নিয়ে নিই, অল্প পরিমাণে কিন্তু নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করব। আপনারা সাদা তেলেও করতে পারেন। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কাঁকড়াগুলোকে কিন্তু লাল করে ভেজে নেব। তো সব কাঁকড়াগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের মতন একটু হতে দিচ্ছি। তারপর কিন্তু উল্টে পাল্টে নাড়াচাড়া করে সুন্দর করে লাল করে কিন্তু ভেজে নেব। আর আপনারা যদি সবজিটা একটু বাড়িয়ে দেন, কাঁকড়ার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন। তো দেখুন, কথা বলতে বলতে কাঁকড়াটা কিন্তু ভাজা হয়ে গেছিলো। অনেকে কিন্তু কাঁকড়া ভাজাও খেতে পছন্দ করে, তো আপনারা এইভাবেও খেতে পারেন। তো কাঁকড়াগুলোকে তুলে নিলাম তেলটা ঝারিয়ে, আর ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ এবং কুচনো লঙ্কাকে দিয়ে দিয়েছি। 1 থেকে 2 মিনিটের মতন একটু ভেজে নেবো, একটু লাল করে কিন্তু ভাজতে হবে। একটু সময় নিয়ে লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছিলাম। এখন আগে থেকে আলু কেটে নিয়েছিলাম, আলু আর পুঁই শাকের ডাঁটাগুলোকে আগে দিয়ে দিচ্ছি। যে ডাঁটাগুলো একটু শক্ত রয়েছে সেগুলোকে আগে দিয়ে দেবো, দিয়ে কিন্তু এভাবে কষিয়ে নেব, আলুর সঙ্গে ভেজে নেব। আর কচি ডাঁটা আর পাতাগুলো কিন্তু শেষে দেবো। একটু ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর এইভাবে একটু ঢাকনা দিয়ে 1-2 মিনিট পর পর ঢেকে দেবো, আর তারপর নাড়াচাড়া করে নেব। তো দেখুন, বেশ ভালো করে কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আলুর কালারটা দেখে বোঝা যাচ্ছে। এখন আগে থেকে যে কুমড়োগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা হয়তো কাঁকড়ার ঝাল বানিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু পুঁই শাক আর কুমড়ো এভাবে দিয়ে খেয়ে দেখবেন, আশা করছি কিন্তু খুবই ভালো লাগবে। এখন কুমড়োটাকে দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব। এটা খুব সুন্দর করে একটু মেলে মেলে দিতে হবে, আর একটু সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। এখন বেশ ভালো করে সবজিটা ভাজা হয়ে গেছিলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো হাফ চামচের কম হলুদ, এই লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে কিন্তু দিলাম। দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ চামচ এবং ধনের গুঁড়ো হাফ চামচ। আমি এখানে কোনো রকমের রসুন বাটা আদা বাটার ব্যবহার করিনি, আপনারা কিন্তু করতে পারেন। তবে না করেও দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিয়েছি, একটু ভালো করে কিন্তু কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো দেখুন, কষানোটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে, একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর যে পুঁই শাকের ডাঁটাগুলো কচি কচি ছিল আর পাতাগুলো কিন্তু সবার শেষে দিলাম, দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুবই সহজ একটা রান্না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এখন তো বর্ষাকাল, প্রচুর পরিমাণে বাজারে কিন্তু চিতই কাঁকড়া বা তেলে কাঁকড়াটা পাওয়া যাচ্ছে, আর অনেকটা ঘিও হয় ছোটো কাঁকড়াগুলোতে। তো কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই। তো আমি অল্প সামান্য জল দিয়ে দিলাম, মানে ডাঁটাগুলো সেদ্ধ হবে তো সেই জন্য। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট মতো অপেক্ষা করব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিছুক্ষণ পর কিন্তু ঢাকনাটা খুলে নেব, তখন কিন্তু রেডি হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে নিয়েছি।
আর দেখুন কোনো রকমের একটু রস রস ভাব কিন্তু নেই, চচ্চড়িটা কিন্তু এরকমই হবে, একদম গায়ে গায়ে মাখা মাখা, তাহলেই খেতে ভালো লাগবে। আর এই সময় নুন ঝালটা আমি দেখে নিয়েছি, ঠিকই ছিল। যদি আপনারা হালকা মিষ্টি পছন্দ করেন তো দিতে পারেন, তো কুমড়ো দেওয়া আছে বলে আমি আর মিষ্টি এক্সট্রা করে দিলাম না। আর এর থেকে বেশি শুকনো শুকনো কিন্তু আমি আর করবো না, এরকমই থাকবে। এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছিলাম, দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি আজকে কাঁকড়ার চচ্চড়ি রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে প্রতিনিয়ত দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে।